পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গর্ভের সন্তান নষ্ট করলে কি পরজন্মে ফল ভোগ করতে হয়। জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনা হলো একটি প্রাণের জন্ম। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় একটি শিশুর জন্ম কেবল দুটি মানুষের মিলন নয়, বরং এটি একটি আত্মার কয়েকশো বছরের অপেক্ষার ফল। কিন্তু কলিযুগের এই যান্ত্রিক জীবনে আমরা অনেক সময় অনিচ্ছাকৃত ভুলের কারণে বা ব্যক্তিগত স্বার্থে সেই পবিত্র প্রাণকে পৃথিবীর আলো দেখার আগেই নিভিয়ে দিই। বিজ্ঞানের কাছে এটি একটি মেডিকেল প্রসিডিওর হতে পারে, কিন্তু আপনি কি জানেন সনাতন শাস্ত্র, বিশেষ করে গরুড় পুরাণে এই বিষয়ে কি ভয়ঙ্কর সত্য উন্মোচন করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে গর্ভপাত বা ভ্রূণহত্যা বা অ্যাবর্শন করলে পরজন্মে তার পরিণাম ভোগ করতে হয়। যমরাজ এই পাপের জন্য কি শাস্তি নির্ধারণ করেছেন, আজ আমরা এই অত্যন্ত স্পর্শকাতর এবং গম্ভীর বিষয়টি নিয়ে আলোচনা করব। কারণ এটি কেবল একটি তথ্য নয়, এটি আপনার আত্মার সদ্গতির একটি পথ। গরুড় পুরাণে ভ্রূণ হত্যাকে মহাপাতক বা সবথেকে বড় পাপগুলোর একটি হিসেবে গণ্য করা হয়েছে। ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুড়কে বলছেন, হে খগেশ্বর, যে ব্যক্তি কোনো প্রাণীকে জন্ম নেওয়ার আগেই বিনাশ করে সে আসলে ব্রহ্মহত্যার সমান পাপ করে। শাস্ত্রে বলা হয়েছে গর্ভের সন্তান কোনো মাংসপিণ্ড নয়। গর্ভধারণের মুহূর্ত থেকেই সেখানে প্রাণের সঞ্চার তৈরি হয় এবং চতুর্থ থেকে সপ্তম মাসের মধ্যে আত্মা পূর্ণাঙ্গভাবে তার কর্মফলের সাথে সেই শরীরে যুক্ত হয়। তাই সেই প্রাণকে নষ্ট করা মানে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। পুরাণ অনুসারে যারা এই কার্যে লিপ্ত হয় তারা সরাসরি ধর্মরাজের রোষানলে পড়ে। মৃত্যুর পর যখন আত্মা যমলোকে পৌঁছায় তখন চিত্রগুপ্তের খাতায় তার প্রতিটি কর্মের বিচার হয়। গরুড় পুরাণ অনুযায়ী যারা ইচ্ছাকৃতভাবে গর্ভপাত করায় তাদের জন্য কুম্ভিপাক নামক নরক নির্ধারিত থাকে। সেখানে পাপী আত্মাকে ফুটন্ত তেলের কড়াইয়ে নিক্ষেপ করা হয়। শাস্ত্রে বর্ণনা আছে যে গর্ভস্থ শিশু যেমন জাঠরাগ্নিতে কষ্ট পায়, তেমনি এই পাপী আত্মাকে কয়েক হাজার বছর ধরে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়। যমদূতরা সেই আত্মাকে বারবার মনে করিয়ে দেয় যে তুমি এক অবোধ শিশুর প্রাণ কেড়ে নিয়েছিলে, যে নিজেকে রক্ষা করার বিন্দুমাত্র সুযোগটুকুও পায়নি। নরকের শাস্তি ভোগের পর যখন সেই আত্মা পুনরায় মর্তে জন্ম নেয় তখনও তার পিছু ছাড়ে না কর্মফল। গরুড় পুরাণ এবং অন্যান্য শাস্ত্র অনুযায়ী যারা ভ্রূণ হত্যা করে তারা পরজন্মে এই ফলগুলি ভোগ করতে পারে। এর মধ্যে 1 নম্বর ফল হলো বন্ধ্যাত্ব। যে নারী বা পুরুষ এই পাপে লিপ্ত হয় তারা পরবর্তী জন্মে সন্তান সুখ থেকে বঞ্চিত হয়। তারা শত চেষ্টা করলেও তাদের বংশ রক্ষা পায় না, তাদের সন্তান হয় না। দ্বিতীয় হলো
অল্পায়ু সন্তান, যদি তাদের সন্তান হয়ও তবে সেই সন্তান অকালে প্রাণ হারায়। এটি মূলত সেই আত্মাকে একই যন্ত্রণা দেওয়ার জন্য যা সে আগের জন্মে অন্যের প্রতি করেছিল। তৃতীয় হল শারীরিক ব্যাধি। গরুড় পুরাণ বলছে ভ্রূণ হত্যাকারী ব্যক্তি পরবর্তী জন্মে বিভিন্ন রকম দুরারোগ্য চর্মরোগ নিয়ে জন্মাতে পারে। চতুর্থ হল পশুজনিতে জন্ম। অনেক ক্ষেত্রে অপরাধের গুরুত্ব অনুযায়ী আত্মাকে কয়েক জন্ম পশু পাখি বা কীটপতঙ্গ হয়ে জন্মাতে হয়। অনেকে মনে করেন গর্ভপাত বা অ্যাবর্শন কেবল মায়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়, কিন্তু শাস্ত্র বলছে ভিন্ন কথা। গরুড় পুরাণ অনুসারে এই পাপে 4 ধরনের মানুষ লিপ্ত থাকে। এর মধ্যে প্রথম হল যে নারী গর্ভপাত করান। দ্বিতীয় হল যে পুরুষ তাকে উৎসাহিত বা বাধ্য করেন, সেটা তার স্বামী বা সঙ্গী হতে পারে। তৃতীয় হল যে চিকিৎসক বা ব্যক্তি এই কাজে সহায়তা করে, উৎসাহিত করে। চতুর্থ হল যে ব্যক্তি এই কার্যের পরামর্শ দেন। শাস্ত্রে বলা হয়েছে পুরুষ যখন তার সন্তানকে রক্ষা করার দায়িত্ব পালন করে না, তখন সে তার পিতৃধর্ম থেকে বিচ্যুত হয়। তাই পরজন্মে তাকেও সমান শাস্তি ও দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়। আধুনিক বিজ্ঞানও বলছে যে গর্ভপাতের পরে একজন নারীর মনে এবং শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। একে বলা হয় পোস্ট অ্যাবর্শন সিনড্রোম। মেন্টাল ডিপ্রেশন, অপরাধবোধ এবং হরমোনের ভারসাম্যহীনতা অনেক সময় তার জীবনকে নরক করে তোলে। বিজ্ঞান যাকে মানসিক ট্রমা বলছে, শাস্ত্র তাকেই বলছে আত্মার কান্না। যখন আপনি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যান, আপনার অবচেতন মন বা আনকনসিয়াস মাইন্ড সেই অপরাধবোধকে বয়ে বেড়ায়, যা আপনার এই জন্মের ভাগ্যকেও বিষাক্ত করে তোলে। অনেকে প্রশ্ন করেন, যদি মায়ের জীবন সংকটাপন্ন হয় তবে কি হবে? শাস্ত্র অত্যন্ত যুক্তিপূর্ণ। গরুড় পুরাণ ও মনুস্মৃতি অনুযায়ী যদি মায়ের প্রাণ রক্ষা করার জন্য চিকিৎসকের পরামর্শে গর্ভপাত বা অ্যাবর্শন করানো হয়, তবে তাকে পাপ হিসাবে গণ্য করা হয় না। কারণ শাস্ত্রের দৃষ্টিতে বিদ্যমান জীবন, এক্ষেত্রে মাকে রক্ষা করা প্রথম কর্তব্য। তবে এটি কেবল তখনই প্রযোজ্য যখন এটি কোনো বিলাসিতা বা স্বার্থপরতা নয়, বরং এক অনিবার্য জীবনদায়ী সিদ্ধান্ত। আমাদের দেশে লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যা এক অভিশাপ। গরুড় পুরাণে বলা হয়েছে নারী হল লক্ষ্মীরই এক রূপ। কন্যা সন্তানকে নষ্ট করা মানে সরাসরি লক্ষ্মীকে গৃহ থেকে বিদায় করা, লক্ষ্মীকে হত্যা করা। যে সমাজ কন্যা ভ্রূণ হত্যা করে, সেই সমাজে মহামারী, অকাল দুর্ভিক্ষ এবং গৃহবিবাদ লেগেই থাকে। মানুষ মাত্রই ভুল হতে পারে। যদি কেউ অতীতে এই পাপ করে থাকেন, তবে কি কোনো ফেরার পথ নেই, কোনো প্রায়শ্চিত্ত নেই? গরুড় পুরাণ অত্যন্ত দয়ালু। শ্রীহরি বলেছেন, প্রকৃত অনুশোচনা সবথেকে বড় প্রায়শ্চিত্ত। আর কি কি প্রায়শ্চিত্ত আছে? এটা হলো 1 নম্বর, সত্য স্বীকার করা, নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া। দ্বিতীয় হলো দান ধ্যান, অনাথ শিশুদের সেবা করা,
বা তাদের শিক্ষার দায়িত্ব নেওয়া এবং দেখভাল করা। তৃতীয় হল ধর্মীয় আচার। শাস্ত্রে উল্লেখিত নির্দিষ্ট কিছু ব্রত বা পুণ্য কর্মের মাধ্যমে এই পাপের ভার কমানো সম্ভব। তবে মনে রাখতে হবে, একই ভুল বারবার করলে কোনো প্রায়শ্চিত্ত করলেও কাজ হবে না। আমাদের প্রতিটি কাজ একটি বীজের মতো। আজ আপনি যা বপন করছেন, কাল তাই কাটবেন। গর্ভের সন্তান নষ্ট করা মানে সেই বীজের অকাল বিনাশ করা। গরুর পুরাণ আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সতর্ক করার জন্য লেখা হয়েছে। পরজন্মে আপনি কেমন শরীর পাবেন বা কতটুকু সুখ পাবেন তা নির্ভর করে আপনার আজকের দয়া এবং মমতার উপর। জীবনের প্রতিটি রূপকে শ্রদ্ধা করাই হল মোক্ষ লাভের পথ। ভগবান বলেছেন, জন্ম ও মৃত্যু ধ্রুব সত্য, কিন্তু যে মৃত্যু আমরা নিজের হাতে ডেকে আনি তার দায়ভার আমাদেরই নিতে হয়। ভগবান আমাদের শিখিয়েছেন অহিংসার পথে চলতে। গর্ভস্থ শিশু হল পরমাত্মার অংশ। তাকে রক্ষা করা প্রতিটি মানুষের পরম ধর্ম। আমাদের চারপাশে অনেক সময় বিভিন্ন পরিস্থিতির চাপে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু মনে রাখবেন, পার্থিব আইন এড়িয়ে গেলেও প্রকৃতির বা ঈশ্বরের আইন কেউ এড়াতে পারে না। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।